হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার্স লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 3:54। আর এখন দেখেছি আমি পুরো রেডি হয়ে গেছি। আর দেন রেডি হয়ে এখন কিন্তু আমরা যাব ঘুরতে। এক্সাইটমেন্টের কথা আমার জড়িয়ে যাচ্ছে। ঘুরতে ফ্যামিলি মানে সবাই মিলে আমরা যাচ্ছি এখন ঘুরতে। আর ঘুরতে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। তো আমাদের 4:15 থেকে আমাদের গাড়ি আসবে, সেই গাড়ি করে যাব হচ্ছে আমরা হাওড়া। দেন তোমাদের সবার তারপরে কথা হচ্ছে, দেখা হচ্ছে, কে যাচ্ছে না যাচ্ছে, কার সাথে যাচ্ছি সব তোমাদের সাথে বলবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন সব রেডি হয়ে গেছে। হ্যালো গাইস, আমরা যাচ্ছি দীঘায়। চলো দীঘায় যাই। দেখো, আমরা কিন্তু বেরিয়েছিলাম আগের দিন, আর হাওড়ায় পৌঁছতে পৌঁছতে কিন্তু আমাদের হয়ে গেছিলো পরের দিন। তো যাই হোক, আমাদের ফ্যামিলি মেম্বার থেকে গাড়িটা হয়ে গেছে অনেকটাই ছোট। আর আমরা একটা গাড়ির মধ্যে সবাই মিলে গেছিলাম, কারণ এক্সট্রা আমরা কোনো গাড়ি নিইনি। তো সেই কারণে আমরা হাওড়া স্টেশনে চলে গেছিলাম। আমরা সপরিবারে যাচ্ছিলাম হচ্ছে দীঘাতে। আর একজনকে খুব মিস করছি, অবশ্যই তার নামটা বলবো, কাকে মিস করছি আর সে আসেনি। তো চলো, এখন আমরা হাওড়ায় এসে গেছি। এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এখন যাবো স্টেশন। চলো 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 চলো। আমরা কিন্তু এখন এখানে বসে আছি। আর আমাদের ট্রেনটা পুরো লেট, মানে 6:45-এর ট্রেন, সেখানে আমাদের 12:30টার ট্রেন করেছে। যাই হোক, এখনো 5-6 ঘন্টা লেট ট্রেনটা। যাই না, কিছু শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, তাই না? আমাদের ট্রেনটা লেট হয়ে গেছে, এটাই বলছি। তো চলো, খুব বাচ্চা বসে এবার ট্রেনটা কিন্তু অনেক লেট, 12:30 আসবে তোমাদেরকে বললাম। আর সেই কারণে কিন্তু এখন আমরা যাচ্ছি একটু গঙ্গার নিচ থেকে প্ল্যানেট যাবো, আবার প্ল্যানেট থেকে এখানে চলে আসবো। তো চলো যাওয়া যাক। তো এখন কিন্তু আমরা হাওড়ায় মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি। আর কি করব, 5 ঘন্টা পুরো করানো তো মানে সময়টা কাটাতে হবে। তার জন্য ভাবলাম যে কোনোদিন তো মানে এদিকে মেট্রো যাওয়া হয় না, কিন্তু অনেক মেট্রো চলে কিন্তু ভালো লেগেছে। যখন গঙ্গার নিচ থেকে যাচ্ছে তখন পুরো ব্লু হয়ে গেছিলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে জিনিসটা। তো আমার ফার্স্ট টাইম চড়া। আর দেখো, আমি ভিডিও করছি, আমার মা পাশে বসে। তো চলো, আর আমার ভাই কিন্তু অনেক মজা পেয়েছে। ওইখানে দেখতে পাচ্ছি কিনা জানি না, ওখানে ভাই কাকি সবাই মেট্রো চলে আসার পর দেখি পাপা কিন্তু আমার জন্য একটা পিৎজা কিনে রেখেছে। যেহেতু আমি সকাল থেকে বসে থাকার পর এখনো মানে আসছে, মানে অ্যানাউন্স করলো যে ট্রেন আসছে, তাই আমরা এগোচ্ছি। আর ট্রেনে উঠে দিন তোমাদের সাথে কথা বলছি। মানে যাবো কি, তার আগে টায়ার্ড হয়ে গেছি বসে 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 5 ঘন্টা। ঘড়ির কাঁটা যেন আর ঘোরে না। এই এখন যাচ্ছি, গিয়ে ট্রেনে উঠে তারপরে কথা বলছি। আমি যাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি। আর দেখতেই পাচ্ছ, যেহেতু আমি কিছু খাওয়া দাওয়া করিনি সেইভাবেই, তখন কিন্তু এইরকম মানে ট্রেনে উঠলে আমাদের খাওয়া দাওয়া একটু শুরু হয়ে যায়। এখানে যেটা বলছিলাম, খাওয়া দাওয়া করিনি, সেই কারণে হচ্ছে রুটি, তরকারি, ডিম সিদ্ধ সব কিছু করে দিচ্ছে বাড়িতে। আমি কিন্তু একটু খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে কিন্তু বাইরে মানে প্রকৃতিটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, তাই জন্য বাইরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে সবাই মিলে দেখো বসে আছে, আর একটার পর বেড়াতেই রয়েছে শুধু বাইরে। এখানে দেখো ঘুগনি চলছে, মানে ট্রেনে উঠলে মুখ বন্ধ থাকে না কাউ। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা দীঘা পৌঁছে গেছি। আর দীঘাতে এসে কিন্তু খুব মজা, বাট একটু কষ্ট হচ্ছিল। ফাইনালি চলে এসেছি দীঘাতে। আর চলো এখন
ট্রেন দেখবো, ট্রেন তারপর আবার কথা হচ্ছে। সপরিবারে মিলে চলে এসেছি আমরা দীঘায়, বাট একজনকে খুব মিস করছি, সে নেই, সে আসেনি, সে হচ্ছে ডাললো। আমরা কিন্তু পরপর স্টেশন থেকে নেওয়ার পর আমরা কিন্তু পরপর হোটেলগুলো দেখে নিই। আমরা গেছিলাম ফার্স্ট মহাসিংহীতে, ওখানে কোনো রুম ছিল না। তারপরে গেছিলাম হোটেল অননাথে, যেখানে আমরা প্রতিবার এসে আমরা থাকি, কিন্তু ওখানে হোটেলের বাজেটটা অনেকটাই বেশি। যে রুমগুলো 4,000 টাকা 4,500 টাকা পড়ছিল, সেই রুমগুলোই কিন্তু এখন হয়ে গেছে 5,000 5,500 এরকম টাইপ। মানে আমরা কিছুদিন আগেই থেকে এসেছিলাম তখন কিন্তু 4,000 টাকা, আর গিয়ে দেখি এখন 6,500 টাকা 5,500 টাকা দাম হয়ে গেছে। সেই কারণে আমরা কিন্তু সেই হোটেলটা নিই। এটা কিন্তু উইথ সুইমিং পুল হোটেল, আর এই হোটেলটা সব কিছুই ভালো, আমার তো খুব ভালো লাগে, কিন্তু হোটেলের প্রাইসটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। যাই হোক, তো এখানে এই যে সুইমিং পুলটা, তারপর চলে গেলাম আমরা হোটেল ঈশানীতে। ঈশানীতে গিয়েও কিন্তু আমরা কয়েকটা রুম দেখলাম, দেখার পর এটা কিন্তু ভালো লাগছিল, বাট এই যে জানলাটা, এই জানলাটাতে কিন্তু একদম সি বিচের মানে সি বিচ দেখা যাচ্ছে। তো এই রুমটার প্রাইসও কিন্তু অনেকটাই বলেছে, এটা 7,000 টাকা রুম। কিন্তু হ্যাঁ, এটা 7,000 টাকা রুম একদমের জন্যই নয়, 7,000 টাকা রুম 5 স্টার হোটেল হয়ে যাবে। যাই হোক, এই একটা রুম দেখাচ্ছিল, রুমগুলো ভালো কিন্তু প্রাইসটা অনেক বলছিল। দেন আমরা কিন্তু চলে গেলাম গোল্ডেন প্লেসে। এখানে রুমগুলো নিয়েছিল আমাদের থেকে 2,500 টাকা করে উইথ সুইমিং পুল। আর এখানে হোটেলটা কিন্তু খুবই ভালো, আর এখানে সুইমিং পুলটা ওপেন নয়, মানে ওপরটা ঢাকা, আর অরণ্যাতে যেমন ছিল হচ্ছে ওপরটা খোলা। তো যাই হোক, এই হোটেলটা ফার্স্ট টাইম আসলাম, সব কিছু ফার্স্ট টাইম ট্রাই করাটা অনেকটাই ভালো। তো এসে কিন্তু ভাইকে নিয়ে নেমে পড়েছিলাম সুইমিং পুলে গিয়ে। এবার আমরা একটু বাইরের দিকে যাবো, চলো বাইরের দিকে গিয়ে দেখা হচ্ছে। আর আমরা কিন্তু একটু বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া করবো বলে আমি আর আমার শাশুড়ি বেরিয়েছি একটু, আর একটু পরে যাবো সিটের দিকে। আর চলো দেখা যাক। দীঘার মার্কেটে কত ভিড় দেখো, আর আমরা এক্ষুনি কিন্তু সি বিচ থেকেই আসলাম। তো হ্যাঁ, তোমাদের আমি একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু মানে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগে আমি এডিট করে কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ এর মধ্যে অনেক প্রবলেম এসে গেছিলো। তাই জন্য তো হ্যাঁ, আমি তোমাদের সব প্রবলেমের কথাই বলবো। তো চলো, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর লাস্টে কিন্তু এই রুমটা নিয়েছিলাম, যেটা আমাদের 2,750 টাকা নিয়েছিল, তাও আমি সব মেনশন তোমাদের করে দেবো। চলো বাই।